4টে শোরুম ঘোরা হয়ে গেল, তবু টিনার একটা জুতোও পছন্দ হলো না। মা মিতালি খুব চিন্তায় পড়ে গেলেন। টিনার হাই হিল নেওয়ার ইচ্ছে, কিন্তু মিতালি সেটা পছন্দ না। মেয়েকে বোঝায়, বেশি হিল পরলে যদি বাই চান্স পড়ে যাস বা পা মুচকে যায়। আমার তো এমন উঁচু উঁচু জুতো দেখলেই ভয় করে রে টিনা। টিনা রেগে মেগে শেষে জুতো না কিনেই বাড়ি ফিরল। মাকে নিয়ে এই এক সমস্যা। আজকালকার দিনে ছেলে মেয়েদের পছন্দ অপছন্দ কিছুই বোঝে না। সেই আদ্যিকালের ধ্যান ধারণা নিয়ে পড়ে আছে। এ বাবা টিনা, এই টপটা কিনলি? এতে তো ওপরে শুধু ফিতে আছে দুটো, আর পিঠ এতটা খোলা, কিভাবে পরবি রে? মাকে নিয়ে টিনা আর পেরে ওঠে না। মাঝে মধ্যে মনে হয় মা এমন কেন? মধুশ্রী, পিয়া, ওদের মায়েরা তো কত মডার্ন। তারা নিজেরাও নাইট ক্লাবে যায়, পার্টি করে। আর তার মা ঠাকুরঘর ছাড়া কিছু জানে নাকি? বাড়ি থেকেও বেরোতে চায় না। এমনকি মামার বাড়িতে কোনো দিন নিয়ে যায় না টিনাকে। টিনা তো জানেও না ওর মামার বাড়িটা ঠিক কোন জায়গায়। জানলে হয়তো নিজেই চলে যেত কোনো দিন একা। টিনা 11-এ পড়ছে। ওর হাতের অ্যান্ড্রয়েড ফোনটা এই কয়েক মাস আগে হাতে পেল, তাও মায়ের সাথে কত যুদ্ধ করে। টিনার সব বন্ধুরা কত আগে থেকেই দামি দামি ফোন নিয়ে ঘুরে বেড়ায়। টিনা ওর বাবাকে সেভাবে কাছে পায় না তেমন। ব্যবসার কাজে বাইরে বাইরেই ঘুরতে হয় বাবাকে। বাড়িতে নিজের মানুষ বলতে শুধু তার মা। কিন্তু সে তো একেবারেই মনের মতো না, বড্ড বেশি সেকেলে। কেমন যেন ঠাকুমা ঠাকুমা টাইপ। সেদিন কোচিং ক্লাস থেকে ফেরার পথে পিয়াকে দেখল সিগারেট খেতে। পিয়া, তুই সিগারেট খাচ্ছিস? কেন রে, ছেলেগুলো খাচ্ছে তখন তো এত অবাক হয়ে তাকাস না। তুই কবে থেকে? টিনার মুখের কথা শেষ হওয়ার আগেই পিয়া বলে উঠল, তুই খাবি? দেখ না এক টান দিয়ে। টিনা কাপা হাতে সিগারেট নিয়ে টান দিল খুব ধীরে ধীরে। সুপটু ভঙ্গিতে ধোঁয়া ছাড়ল। তুই একবারও কাশলি না? তার মানে তুই আগেও খেয়েছিস? ইয়েস মাই ডার্লিং, আমার 7টা ব্র্যান্ড অলরেডি ট্রাই করা হয়ে গেছে। ভেরি ফানি। দুজনে সমস্বরে হেসে উঠল। বাড়ি ফিরে আজ আবার এক কাণ্ড। মা কি করে বুঝলো কে জানে। তোর মুখে ধোঁয়ার গন্ধ পাচ্ছি কেন? তুই বিড়ি খেয়েছিস টিনা? টিনা কোনো কথা খুঁজে না পেয়ে ভেতরে চলে গেল। টিনা কি করে বোঝায় মাকে যে ওটা বিড়ি না, সিগারেট ছিল। আর এখনকার দিনে সবাই একটা দুটো খায়, ও তো আর নেশাখোর নয়। কিন্তু এই নিয়ে সেদিন মা এমন ঝামেলা করল, যেন কাউকে খুন করে বাড়ি ফিরেছে সে। টিনার বন্ধুদের সেবার শখ হলো ডিস্কে যাবে। কিন্তু টিনা জানে মা তাকে কিছুতেই অত রাতে বাইরে বেরোতে দেবে না। তাই ও অন্য কাজ আছে বলে নিজে বাড়ি থেকে বেরোলো। টিনা নিতে পারছে না আর। যত দিন যাচ্ছে এই মহিলাকে অসহ্য লাগছে তার। মনে হয় কবে মুক্তি পাবে এর হাত থেকে। একটা বয়ফ্রেন্ড থাকলে তার সাথেই পালিয়ে গিয়ে বাঁচত ও, কিন্তু মায়ের চাপে প্রেমটাও করতে পারেনি কোনোদিন। সেদিন স্কুলে লাস্ট পিরিয়ডটা না করেই বাড়ি চলে এলো টিনা। পৌঁছেই দেখে মা বেডরুমে কারোর সাথে যেন গল্প করছে। টিনা উঁকি মেরে একজন বয়স্কা মহিলাকে দেখতে পেল, যাকে এর আগেও এই বাড়িতে 2-3 বার দেখেছে। টিনা ভাবতো হয়তো ইনি ওদের বাড়ির কাজের মেয়ে কমলির মা বা মাসি কেউ হবে। কিন্তু কমলির মা বা মাসিকে নিজের বেডরুমে কেন ঢোকাবে মা? টিনা লুকে ওদের কথা শোনার চেষ্টা করলো। এর আগেও কোনোদিনও বড়দের কথার মাঝে আড়ি পাতেনি, কিন্তু এবার নিজেকে সামলাতে পারল না। মা বলছে, এতবার করে বলার পরও কেন বারবার এত অনুরোধ করো বলো তো? আমি তো বলেছি টিনা কখনো তোমাদের বাড়িতে যাবে না, আর আমিও কিছুতেই যেতে পারবো না। মহিলাটি বললেন, হ্যাঁ মানছি, তখন এটাই শর্ত ছিল। কিন্তু আজ 16টা বছর পর একবার চল মা তোর বাড়িতে, তোর বাবাকে গিয়ে দেখে আয় একটিবার। মা প্লিজ তুমি যাও এখন। টিনার ফেরার সময় হয়ে গেছে। এসব কি শুনছে টিনা? এই মহিলা মায়ের মা হন? মানে টিনার দিদা? কিসের শর্তের কথা বলছে তারা? টিনাকে জানতেই হবে। মহিলাটি কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। টিনা নিজেকে আড়াল করে তারপর দেখতে পায় তার মা বিছানায় শুয়ে পড়ে পড়ে কাঁদছে। এর আগে কখনো মাকে কাঁদতে দেখেনি সে। টিনা বাড়ি থেকে বেরিয়ে তার দিদার পিছু নিল। আজ টিনা অনেক সকালে উঠে গেছে। মিতালি রীতিমতো অবাক। অন্যদিন ওকে ওঠাতে যথেষ্ট বেগ পেতে হয়। টিনা রেডি হয়ে বলে, মা জলদি জলদি রেডি হয়ে নাও, এক জায়গায় যেতে হবে। আমি? আমি আবার কোথায় যাব? আরে মা, বায়োলজির রুনা মিস যেতে বলেছে মা, অথবা বাবাকে নিয়ে। বাবা তো নেই, সারা বছরই হিল্লি দিল্লি ঘুরে বেড়ায়। তুমি প্লিজ ওনার বাড়ি চলো। আচ্ছা আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। ওরা একটা ট্যাক্সি নিয়ে শিয়ালদা স্টেশনে নামে।
টিনা দুটো টিকিট কিনে আনে। ট্রেনে উঠতে যাওয়ার পথে মিতালি বলে, ট্রেনে করে কোথায় যাব টিনা? রুনা মিসের বাড়ি তো এদিকে না। মা প্লিজ চুপ করো, তুমি এখানে বসো। টিনা আর মিতালি পাশাপাশি চুপচাপ বসে আছে। মিতালি বুঝতে পারছে না তারা ঠিক কোথায় যাচ্ছে। নীরবতা ভাঙল টিনা। আমরা পিয়ালডাঙায় যাচ্ছি মা। মিতালি চমকে উঠল। মুখ দিয়ে কোনো কথা সরল না তার। স্থির দৃষ্টিতে টিনার মুখের দিকে তাকিয়ে রইল। আমি সব জেনে গেছি মা, তুমি কত অভাবের মধ্যে কত কষ্ট করে বড় হয়েছ। তোমার বাবার চিকিৎসার জন্য চাকরি খুঁজতে কলকাতায় আসো। তারপর আমার বাবার সাথে তোমার শর্ত সাপেক্ষ বিয়ে সব জানি আমি সব। টিনা, তুই কি করে? তোমার বাবার চিকিৎসার ভার আর সংসারের দায়িত্ব বাবা নিয়েছিল, আর বিনিময়ে শর্ত দিয়েছিল কোনোদিন তুমি তোমার বাড়িতে যেতে পারবে না, আর সব আধুনিকতাকে দূরে সরিয়ে পুরনো ধ্যান ধারণা নিয়ে আমাকে মানুষ করবে তুমি। কারণ আমার উগ্র আধুনিকা মা আমাকে ফেলে বাবাকে ঠকিয়ে মডেল হতে মুম্বাই পাড়ি দিয়েছিল। আমাকে মায়ের মতো হতে দেওয়া যাবে না। বিশ্বাস কর টিনা। মিতালি ঠোঁটে আঙুল দিয়ে টিনা বলে, তুমি 8 মাসের ছোট্ট বেবিটাকে নিজের মেয়ে করেছ, এত ভালোবেসেছ, নিজে মা হওয়ার বাসনাকে ত্যাগ করেছ। তুমি তো চাইলেই বাবাকে লুকিয়ে তোমার বাড়ি যাওয়া আসা করতে পারতে, কিন্তু এবার মেয়েকে চুপ করায় মিতালি। একদম চুপ, আর কিছু শুনতে চাই না আমি। মায়ের বুকে মুখ রাখে মেয়ে। মনে পড়ে এত কথা সে দিদার কাছ থেকে কত অনুরোধ করে, চাপ দিয়ে, ভয় দেখিয়ে তবে জেনেছে। আর কিভাবে তার সত্যতা যাচাই করেছে। আর জানার পর তার মনের ওপর দিয়ে কি ঝড় বয়ে গেছে। যে মায়ের জন্য তার মনে বিদ্বেষ বাসা বাঁধতে শুরু করেছিল, সে তো তার মা নয়, স্বয়ং দেবী। মুখে বলল, নিশ্চিন্তে থাকো, কেউ কিচ্ছু জানবে না। পিয়ালডাঙ্গার বাড়িতে 16 বছর পর পা রাখতে চলেছে মিতালি, তার মেয়ের জন্য। মিতালি মনে মনে ভাবে, কে বলবে টিনা ওর সৎ মেয়ে? আনন্দে মিতালির দু চোখ জলে ভরে যায়। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।